পুলিশের তরফ থেকে 1% শিথিলতা যদি থাকে তাহলেও স্ট্রং অ্যাকশন হবে। এই বার্তা যখন দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন কালীঘাট তৃণমূলের তরফ থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একটি পোস্ট করা হয়েছে এবং যে পোস্টে অভিযোগ করা হয়েছে যে একজনকে আড়াল করার চেষ্টা হচ্ছে। বারুইপুর কাণ্ডে রাজা নামে একজনকে আড়াল করার চেষ্টা চলছে। মনে হচ্ছে পুলিশ বিশেষভাবে রাজা নামে একজনকে আড়াল করতে চাইছে। আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি। আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে। ক্যামেরা তুমি দেখো, আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল, এর বুঝতে পারবি। মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায়। কত ছিল এর কত পরিস্থিতি কে কত বলতে ওই পারে গেছে। সকাল কথা বার্তা হয়েছে। ওই দিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল আমি। ও স্যার ওই দিকে আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল। এই ভিডিও পোস্ট করা হচ্ছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে এবং ভিডিও পোস্ট করে অভিযোগ করা হচ্ছে যে ক্ষমতাসীন দলের নির্দেশে অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাংলায় আসলে কি ঘটেছে, কোন দিকে এগোচ্ছে রাজ্য? পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এই ভিডিও পোস্ট কালীঘাট তৃণমূলের। ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে। ক্যামেরা তুমি দেখো, আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল, এর বুঝতে পারবি। মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায়। কত ছিল এর কত পরিস্থিতি কে কত বলতে ওই পারে গেছে। সকাল কথা বার্তা হয়েছে। বাড়িটা এই বাইরে নম্বরটা আছে। বলছে রাজা। না ও তো তুমিও ছিলি বলছি। না আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি। তুই কি করে জানিস? সেই কিনে সাথে যাচ্ছিল আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মনের মাথায় ক্যামেরা আছে। ক্যামেরা তুমি দেখো, আমি বলেছি তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমার সব তো ক্যামেরা হচ্ছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমার ক্যামেরা যাবে চেক করে দেখো কে ছিল, এর বুঝতে পারবি। মেয়ে নাই, এ আরে বাকি ছেলে রাজা রাজা যে অটো চালায়। কত ছিল এর কত পরিস্থিতি কে কত বলতে ওই পারে গেছে। সকাল কথা বার্তা হয়েছে। ওই দিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল আমি। ও স্যার ওই দিকে আমরা গেলে হবে না। আমি ছিল নাম বলে আমি ছিল। ওই দিকে স্যার আমাদের পারমিশন দিন ছিল আমি। ও স্যার ওই দিকে আমরা কালীঘাট তৃণমূলের তরফ থেকে পোস্ট করা এই ভিডিও আর যে অভিযোগ করা হচ্ছে সেই প্রসঙ্গে কি প্রতিক্রিয়া বিজেপির, কি বলছেন প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, শুনুন। এই রাজ্যের সরকার কোনো দলীয় সরকার এই মুহূর্তে নয়। দল হিসেবে বিজেপি দার্শনিকভাবে জানিয়েছে এই নিকৃষ্ট জঘন্যতম ঘটনার সঙ্গে কোন রকম ভাবে কাউকে কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি দেওয়া হবে না। এর পরেও তৃণমূল কংগ্রেস তার 15 বছরের শাসনকালে মানুষের সঙ্গে যেরকম ব্যবহার করত, ওদের চোখে পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন অন্যায় শিকার হলে ওরা যেরকম ব্যবহার করতো সেইভাবেই ওরা ভেবে এইসব কথাবার্তা বলছে, যেগুলো সশৈব মিথ্যা, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। আমরা দল হিসেবে এটাকে খণ্ডন করছি। এটা অন্যায় হচ্ছে ওদের পক্ষ থেকে, এটা আবার ওদেরকে আমরা মনে করাচ্ছি
এবং রাজ্য সরকারকে অনুরোধ করব এই ধরনের কথা যারা ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.